কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় আদালতের 144 ধারা উপেক্ষা করে হিন্দু পরিবারের জমি জবরদখল নিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। 20 ডিসেম্বর মহেশখালীর বিএনপি নেতা নুরুল আলম, স্থানীয় ইর্তিজা হাসান মিন্টু, নুরুল হাকিম বাবুল মিস্ত্রি এবং সরোয়ার সহ 10 থেকে 15 জন এই হামলা চালায় বলে ভুক্তভোগীরা অভিযোগ জানিয়েছেন। এ সময় ভুক্তভোগীদের বেদম প্রহার করা হয়েছে, এতে 3 জন আহত হয়েছেন। তারা হলেন স্থানীয় মাস্টার শিমুল মল্লিক, তার মা এবং তার স্ত্রী শ্রাবন্তী। আর পরে জায়গা পাবে গিয়ে জায়গার মধ্যে আমরা প্রতিদিন যাই। এখন যাওয়ার সাথে লাস্ট যাওয়ার মধ্যে কল্পনার নেতৃত্বে নুরুল হাকিম বাবুল, মিন্টু, আলম আরও বিভিন্ন ধরনের মানুষজন নিয়ে মাছ দৌড় আর যে অবস্থা আর বুকের মধ্যে যেভাবে ইট ব্যাগে। ভুক্তভোগী মাস্টার শিমুল মল্লিক জানিয়েছেন, তার বাবার হেবাকৃত জমিটি শিমুল সহ ওয়ারিসদের সত্য দখলে রয়েছে, কিন্তু হঠাৎ এসে স্থানীয় ইর্তিজা হাসান মিন্টু, নুরুল হাকিম বাবুল এবং মহেশখালীর বিএনপি নেতা নুরুল আলম মিলে বাইনা নামার দাবি করে জমিটি জবরদখলের চেষ্টা করছে। মূলত কল্পনা রানী নামের এক নারীর ইন্ধনে এই অপচেষ্টা করা হচ্ছে, এতে বাধা দেয় হামলা করা হয়েছে। তবে কৌশলে জানতে চাইলে জমির মালিক দাবিদার কল্পনা রানী নুরুল আলম বাবুল ও ইর্তিজাকে কোনো জমি বাইনা বা বিক্রি করেনি বলে জানান। ভুক্তভোগী শিমুল মল্লিক জানিয়েছেন, জমি জবরদখলকারীরা বারবার হুমকি দিয়ে যাচ্ছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে 144 ধারা নিষেধাজ্ঞা জারি করে আদালত, তাও অমান্য করে জমি দখলের চেষ্টাও হামলা করেছে। এই জমি জবরদখল চেষ্টা ও হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ এসেছে, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।